যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আল্লাহ আমাকে ভালোবাসেন এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। স্বপ্নে নৌকা দেখলে কি হয়, নৌকায় চড়তে দেখলে, নৌকা ডুবে যেতে দেখলে কি হয়, নৌকা স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতুয়া বিভাগে স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, স্বপ্নে নৌকা দেখলে কি হয়, নৌকায় চড়তে দেখলে, নৌকা ডুবে যেতে দেখলে কি হয়, নৌকা স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া, উপহার। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা। আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন, এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তো আজকে প্রশ্নের ভিত্তিতে এমন গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। প্রথমে এই স্বপ্নের নৌকা দেখার বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ নৌকা দেখে, সাধারণ অবস্থায় নৌকা, লঞ্চ, স্টিমার, ট্রলার এই সমস্ত বিষয় দেখার সাধারণ ব্যাখ্যা হলো দুঃখ কষ্টের আলামত। এটি একটি সতর্কবার্তার বিষয়। বিশেষভাবে যদি দেখে যে সে নৌকায় আটকে গিয়েছে, নৌকা পানি থেকে বের হতে পারছে না, কিনারে আসতে পারছে না, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি দুঃখ কষ্ট বা বিপদ আপদের আলামত। কিন্তু স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নৌকা থেকে সে নিরাপদে বের হয়ে এসেছে, অর্থাৎ নৌকা আটকে নেই বা নৌকা কিনারে এসেছে এবং সে বের হয়ে চলে এসেছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে সকল বিপদ আপদ, দুঃখ কষ্ট থেকে হেফাজত করবেন। আর স্বপ্নে যদি কেউ দেখে যে নদীতে নৌকা ধ্বংস হয়ে গিয়েছে, নিমজ্জিত হয়ে গিয়েছে, ডুবে গিয়েছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তারও ধ্বংস নিকটবর্তী, হয়তো বড় কোনো বিপদ আপদের মধ্যে পড়তে চলেছে এবং তার জাতি অথবা তার কোনো ক্ষমতাধর নিকটাত্মীয় এগুলোর মাধ্যমে সে কোনো বড় ক্ষতিগ্রস্ত হতে পারে। আর স্বপ্নে যদি কেউ দেখে যে নৌকা জমিনের উপরে, মাটিতে, পানিতে নয় বরং মাটিতে আছে নৌকা, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে শীঘ্রই কোনো বিপদ আপদে পতিত হবে এবং দীর্ঘ সময় পরে সে হয়তো মুক্তি লাভ করবে। এটি তার জন্য বিপদ আপদের সতর্কবার্তা। আর স্বপ্নে যদি কেউ দেখে যে নৌকা ভেঙে গিয়েছে, নৌকা ভেঙে ডুবে গিয়েছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে তার সামনে মস্ত বড় বিপদ আপদ রয়েছে, বড় বিপদের মধ্যে সে পড়তে পারে, সতর্ক করা হচ্ছে। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে নৌকার চূড়ায় বসে আছে, নৌকার মাথায় বসে আছে এবং নৌকা পানিতে চলছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি অবশ্য সম্মান মর্যাদা লাভের আলামত। শীঘ্রই সে বড় কোনো ক্ষমতা, নেতৃত্ব ইত্যাদি লাভ করতে পারবে, সম্মান লাভ করতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে নৌকা থেমে আছে, নৌকা চলছে না, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য সফরে যাওয়ার আলামত, দীর্ঘ সফরে যেতে পারে। আর স্বপ্নে যদি কেউ দেখে যে নৌকায় সে বসে আছে বা লঞ্চ, জাহাজে বসে আছে এবং মনোরম ফুরফুরে বাতাস বইছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে শীঘ্রই দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করবে, জীবনে আর দুঃখ কষ্ট বিপদ আপদ থাকবে না ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে নৌকা চলছে কিন্তু বড় বড় তুফান আসছে, ঝড় চলছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে কোনো কঠিন কাজের সম্মুখীন হতে পারে এবং বড় বিপদ আপদ আসতে পারে, যার কারণে তার ধ্বংস নিশ্চিত হয়ে যেতে পারে, সতর্কবার্তা। আর স্বপ্নে যদি কেউ দেখে যে নৌকা অথবা লঞ্চ চলে যাচ্ছে কিন্তু সে উঠতে পারছে না, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে হয়তো কঠিন বিপদ আপদ অথবা রোগ বালাইয়ের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারে। অবশ্য পরে আল্লাহ তাআলা তাকে আবার আরোগ্য দান করবেন, মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নৌকায় পাল দিয়ে প্রবাহিত হতে দেখে, অর্থাৎ নৌকার যে পাল দিয়ে যে নৌকা আগে ব্যবহার হতো, এই ধরনের নৌকা স্বপ্ন দেখলে বুঝতে হবে এটিও সফরে যাওয়ার আলামত এবং সফরে গিয়ে সে উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি ছোট খালের মধ্যে নৌকা চলতে দেখে, পুকুরে নৌকা চলতে দেখে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে হয়তো কোনো সরকারি চাকরি ইত্যাদি লাভ করতে পারে এবং সরকার কর্তৃক কোনো কাজে নিয়োজিত হতে পারে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নদীতে রং বেরঙের নৌকা দেখে, অনেক নৌকা স্বপ্নে দেখে, তাহলে বুঝতে হবে এটিও সে হয়তো কোনো সরকারি চাকরি, সরকারি দায়িত্বপ্রাপ্ত হতে পারে। আর হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে নৌকা দেখার মোট 8টি ব্যাখ্যা আছে। একটি ব্যাখ্যা হলো এটি ধন সম্পদ লাভের আলামত, শীঘ্রই কোনো সম্পদশালী হতে পারবে। আরেকটি ব্যাখ্যা হলো এটি সন্তান লাভের আলামত। আরেকটি ব্যাখ্যা হলো যে এটি বিবাহ হওয়ার আলামত। আরেকটি ব্যাখ্যা হলো জীবনে নিরাপত্তা আসবে, সুখ শান্তি আসবে। আরেকটি ব্যাখ্যা হলো এটি দুঃখ কষ্টের আলামত। ব্যক্তি বিশেষ, স্বপ্ন বিশেষ ব্যাখ্যা ভিন্ন হতে পারে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আল্লাহ আমাকে ভালোবাসেন এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই।
দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সুসংবাদের যে স্বপ্নগুলো দেখান, তার মধ্য থেকে কিছু স্বপ্ন এমন আছে যে আল্লাহ তাআলা নিজের ভালোবাসার ইজহার বা প্রকাশ করে থাকেন ওই স্বপ্নের মাধ্যমে। এই স্বপ্নগুলো দেখলে বান্দার বুঝতে হয় যে আল্লাহ ভালোবাসেন, মহব্বত করেন এবং সে সঠিক পথে আছে, হেদায়েতের পথে আছে ইনশাআল্লাহ। তো এ সম্পর্কে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে কোনো ব্যক্তি যদি জায়নামাজ দেখে, জায়নামাজ যেকোনোভাবে জায়নামাজ স্বপ্নে দেখে, তাহলে বুঝতে হবে এটি তার জন্য শুভ লক্ষণ এবং অতি উত্তম একটি আলামত, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার আলামত। আর যদি স্বপ্নে কেউ দেখে যে জায়নামাজ বিছিয়ে সে নামাজ পড়ছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আল্লাহ তাআলার ভালোবাসার আলামত এবং শীঘ্রই সে হজ করতে পারবে বা মক্কা মদিনা সফর করবে, বড়ই সৌভাগ্যের আলামত ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে খুব সুন্দর জায়নামাজ, রেশমি কাপড়ের জায়নামাজ অথবা খুব নরম মূল্যবান জায়নামাজে নামাজ পড়তে দেখা অথবা বসে আছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সে শীঘ্রই ইবাদত এবং আনুগত্যে মগ্ন হবে, আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হবে এবং আল্লাহ তাআলা তাকে নিজের প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নক্ষত্র দেখে, তারকা দেখে, যে তারকার সাথে যে কথা বলছে, তারকা তার সাথে কথা বলছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটিও বুজুর্গি লাভের আলামত, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার আলামত, সে আল্লাহর ওলি হতে পারবে শীঘ্রই ইনশাআল্লাহ, বড়ই সৌভাগ্যের আলামত ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তারকা জমিনে পড়ে গিয়েছে, মাটিতে তারকা পড়ে গিয়েছে, এমন স্বপ্ন দেখা কিন্তু বড়ই সতর্কবার্তা যে ওই দেশের বড় কোনো আলেম ইন্তেকাল করবে, ওই দেশের কোনো আলেমকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন, এটি বড় সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নক্ষত্র বা তারকা তার হাতে আছে, তার হাতের উপরে তারকা রেখেছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে শীঘ্রই সে পুত্র সন্তান লাভ করবে এবং ওই পুত্র সন্তান ইনশাআল্লাহ আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবে এবং বড় কোনো ক্ষমতাধর ব্যক্তি হতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তারকার সাথে সে যুদ্ধ করছে অথবা তারকা পরস্পর যুদ্ধ করছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে ওই দেশে যুদ্ধ বিগ্রহ দেখা দিতে পারে, এটি কিন্তু একটি সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের হাতের উপর অথবা নিজের বগলে, নিজের ব্যাগের মধ্যে নক্ষত্র বা তারকা দেখে, এই স্বপ্নের ব্যাখ্যা হলো প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত এবং তার জীবনে সৌভাগ্য আসবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ তারকার পূজা করতে দেখে, তাহলে বুঝতে হবে সে কোনো আলেমের খিদমত করবে, আলেম ওলামাদের সাথী হবে এবং সে নিজের আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবে ইনশাআল্লাহ। এমনিভাবে স্বপ্নে যদি কেউ নবীকে দেখে, যে কোনো নবীকে স্বপ্নে দেখলে, তাহলে বুঝতে হবে এটিও বড় সৌভাগ্যের আলামত, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার আলামত। বিশেষভাবে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা বড় সৌভাগ্যের আলামত। বিশেষভাবে নবীজিকে যদি কেউ হাসি খুশি দেখে এবং খুবই সুন্দর অবস্থায় দেখে, তাহলে বুঝতে হবে এটি খুবই সৌভাগ্যের আলামত, সে আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, মহব্বত করেন, এটি তার জীবন সফলতা লাভের আলামত ইনশাআল্লাহ।